কেউ নেইও যে আমাকে এখন তুলবে করবে না। এমনিতেই আমি হুকুম শুনতে ভালোবাসি না। তোমাদেরকে একটু সরি বলবো। এই আমার বরের টুংটুং এসে একটা ঐতিহাসিক প্রশ্ন ছুড়ে দেবে, যায় 14 বছর, এটা দাও সেটা দাও, ওটা করো সেটা করো। আমাদের মতো এটা কতক্ষণের সকাল? এটা হচ্ছে সকাল 8টার সকাল। দাঁড়াও দেখাচ্ছি। ও বাবা, হাতটা জমে গেছে, খুলতেও ইচ্ছে করছে না। দেখ খুলে না, হাতে জোর পাচ্ছি না এটা খোলার মতো। দেখো সকাল 8টার সকাল। এটা যে উত্তর দিকের যায় না ব্যালকনি না, হাউ করে হাওয়া আসছে। সবার প্রথমেই না তোমাদেরকে তোমাদের কয়েকটা কমেন্টসের উত্তর দেবো ঠিক না, তোমাদেরকে একটু সরি বলবো। কারণ হচ্ছে তো আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে, বড় ভিডিওতেও মনে হয় দেখিয়েছি, যে আমি রান্না করছি, গ্যাস ফুরিয়ে গেছে বলে আমার বর গ্যাস সিলিন্ডারটাকে নাড়াচ্ছে, আসছে, এটাতেই আমার রান্না হচ্ছে। তা তোমরা সেখানে অনেকেই আমাকে বলেছো যে এটা খুব রিস্কি, এটা করো না, দিয়ে এটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি পরে এই বিষয়টা রিয়েলাইজ করলাম, হ্যাঁ ঠিকই তো, এটা আমার করাটা ঠিক হয়নি। সেই জন্য প্রথমেই বলছি সরি। আর দ্বিতীয়ত আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ, তোমরা এই কথাটা আমার জন্য ভেবেছো। এটা তারাই ভাবে যারা সত্যি কথা আমাকে আপন ভাবে। আর আমাকে আজ আপন তোমরা ভেবেছো, আপন মেনেছো, তার জন্য না এই কথাটা বলেছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। চলো সকাল তো শুরু হয়ে গেছে, কিন্তু সকাল না, আজকে কিন্তু বেশ বেলা হয়ে গেছে 8টা। অন্যান্য দিন সকাল আমার 6:30 7টা থেকে শুরু হয়ে যায়, মোটামুটি রান্নাঘরে আমি চলে যাই 6:30 7টার মধ্যে। কিন্তু আজকে এখনও 8টা বাজে, যেটা আমি রান্নাঘরে গিয়ে উঠিনি। ওই যে বাসি কাজটা একটু সেরে নেবো, কিন্তু বাসি কাজের মধ্যে আজকে সব কিছু হবে না, শুধু ঘরটাই ঝাড় দেওয়া হবে। এখন যদি আমি ঘর মুছতে যাই না, তবে কি হবে, আমার আর রান্না বসানো হবে না। এমনিতেই শীতের সকাল, রান্না হতে জল ফুটতেই অনেকটা সময় লাগে, সেজন্য ঘরটা ঝাড় দিয়ে মোটামুটি চলে যাব। ঘরের যে গোছ গাছগুলো সেইগুলো কিন্তু পরে করব, ওগুলো খুব রিল্যাক্সে আস্তে আস্তে করতে হয়, ওগুলো আর তাড়াহুড়োর তো কাজ না, সেই জন্য ওগুলো পরে করব। মোটামুটি বাসিটা একটু ঝাড় দিয়ে দেবো, এই আর কি। আর দেখেছো আমার অরিওর চুল, ওর গায়ে ভর্তি আছে, আর আমার মাথায় টাক পড়ে যাচ্ছে। কোথা থেকে যে এত চুলো রোজ পরে ভেবেই উঠতে পারছি না। আর আমার দেখো খুব কষ্ট হয় দেখি। এখন সকালবেলা উঠে না, আগে কিছু হোক চাই না হোক, যতই দেরি হোক, একটু চা আগে বসাতে ইচ্ছে করছে, তা না হলে যেন চলছে না, সকাল হচ্ছে না। আর তার সাথে ভাতটা বসিয়ে দেবো। আগে ভাত মোটামুটি 40-45 মিনিটে হয়ে যেত, কিন্তু এখন ভাত হতে হতে 1 ঘন্টার ওপর লেগে যাচ্ছে। জল ফুটতে ফুটতে গ্যাস শেষ হয়ে যাচ্ছে। আগে একটা গ্যাস 1 মাস চলে যেত, আর এইবারে 17-18 দিন চললো। গ্যাস বেশি ফুটছে বলে কি লাইটও জ্বালবে না? গ্যাসের পয়সাটা ইলেকট্রিক কম খরচ করে কি মেকআপ করবে? মানে তবে লাইট জ্বালানো কেন? এখন বাজে সকাল 8, ওই 8:10-15। হ্যাঁ 8:10, ঠিক আছে। আর বাইরের ওয়েদার যেরকম, এরকম অন্ধকার, ঘরের ঠিক সেরকম। লাইট না জ্বালালে চলবে না। আর আমার বর যে মাফলারটা মাথায় দিয়েছে, আমাকে দিয়ে একজন জিজ্ঞেস করেছে, দাঁড়াও, এই আমার বরের টুংটুং। আরে বন্ধ করো না, বলুন। সারাক্ষণ বাজতে থাকে, সারাক্ষণ এই টুংটুং বাজতে থাকে। তা যাই হোক, আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি সোডা টোডা কিছু গায়ে দাও না। কী করে গায়ে দেবো বলো আমি? এই তো নিয়ে ব্যবহার করে বসে রয়েছে। আমার মাফলার ওটা, ওর নিজস্ব 3টে মাফলার ব্যবহার করে কোথায় কোনটা রেখেছে খুঁজে পাচ্ছে না। লাস্টে আমারটাকে নিয়েও জড়িয়ে নিয়েছে। সত্যি খুঁজে পাচ্ছে না, সকালবেলা বললাম খুঁজেও তো দিলে না। সকালবেলা এই ঠান্ডার মধ্যে যে আমি কষ্ট করে উঠেছি, সেটাই তোমার কপাল ভালো, বিছানা থেকে বেরিয়েছি। সকালবেলা উঠে কী পরবে আর কী পরবে না একদম নিজে থেকে রেডি করে নিয়ে শোবে। সকালে উঠে আমাকে কেউ কিচ্ছু হুকুম করবে না, এমনিতেই আমি হুকুম শুনতে ভালোবাসি না। এই টোটো দাও না, বাড়িটা, ওই বাড়িটা। অনেক কষ্ট করে এই জলের মধ্যেই রান্না করে। দেখো তোমাকে এই হুকুমের অভ্যাস করে দিয়েছি আমি, ঠিক আছে? তোমাকে অভ্যাস করে দিয়েছি 14 বছরে, এটা দাও সেটা দাও, ওটা করো সেটা করো, ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে তুমি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছো। ওই জন্য তুমি ওটা ভুলে গেলে হবে না যে তৈরি করেছি আমিই তোমাকে। মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিয়ে আবার তৈরি করি নাকি? সবসময়, মাঝে মাঝে সবসময় ইনস্ট্রাকশন দিই তোমাকে, মানে যাতে তুমি কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ফেলো। আর ভাতটা কখন বসিয়ে দিয়ে চা খেতে গিয়েছিলাম যে ভাতটা ফুটে যাবে, ততক্ষণে কিচ্ছু ফোটেনি। কিন্তু এইটা কেউ বুঝবে না যে ভাতটা ফুটছে না, বা
শীতের জন্য দেরি হচ্ছে রান্না করতে, এইটা তো কেউ বুঝবে না। সব শেষে একটা ঐতিহাসিক প্রশ্ন ছুড়ে দেবে, কি করছিলে এতক্ষণ, বুঝেছো? এটা কেউ বুঝতে যাবে না যে এই শীতের মধ্যে রান্না করতে দেরি হয়, যতই তাড়াতাড়ি বসাও না কেন। আবার এই এই কথাটা শুনে এক একজন আবার কমেন্ট বক্সে এসে লিখবে, তাড়াতাড়ি বসালেই হয়। হয় না, দুটো বাচ্চার টিফিন থাকে, দুপুরের রান্নাবাড়ি থাকে, একদম সবাই খেয়ে যায় মানে একদম দুপুরের রান্নাই হয়ে যায়, আবার পরে কিছু আলাদা করে হয় না। ঠিক আছে, 3 জন খাবার খেয়ে বেরিয়ে গেলে আর একজনের জন্য আলাদা করে আর কিছু করা হয় না, সেজন্য একদম ওই 3 জন যে খাচ্ছে একদম দুপুরের রান্নাই হয়। ও বাবা, অরি সরে যা, ওখানে দাদাকে বসতে দে, তুই উঠে বসবি কেন? এখন সকালবেলা আপাতত এদের জন্য খাবার করে দিয়েছি হচ্ছে এই যে শাক চচ্চড়ি, মাছ ভাজা। দেখো বাবা, এখানে শাক চচ্চড়ি, মাছ ভাজা আর ডাল, এই খেয়ে ওরা যাবে। ঠিক আছে অরি, তুই নাম বাবা, তুই নাম। আর বেলাতে আমি একটু শুটকি মাছ বানাবো, ছোট ছেলেটা যদি খায় স্কুল থেকে এসে খাবে, না হলে যা থাকবে আবার কালকে হবে। আমি খাবো। খাবি তো বেলাতে এসে ভাত খাবি। আয় না বিটু আয়। আর স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়োতে এদের সত্যি হাত দিয়ে খেতে বসতে পারে না, একটু খাইয়ে দিলে পেটে খাবারটা যায়। নে বাবা, তুই মুখ বাড়াচ্ছিস কেন? তোকে কে দেবে? সরে যা, তোর জন্য লোকের কাছে কথা শুনতে হচ্ছে, সবসময় তুই থাকিস কেন? না দেখো দেখো, এইভাবে যদি চায় আমি ওকে কি করে সরাই? যা যা যা, পরে দিচ্ছি পরে দিচ্ছি, দাদাদের খাইনি। আয় কিছু আয়, কিছু আয়, কিছু আয় নে, টিফিন বস নে। গাড়ি চলে আসবে পেছন চেনে। হ্যাঁ, ও তুই তোরা বেরোলেই ওরা বেরোতে ইচ্ছা করে। আজকে সময় নেই দাদাদের সাথে যাওয়ার। আজকে বৃষ্টি হবে বলছে, সেই জন্য আকাশে না কোনো আলোর ছটা আছে, না আকাশ পরিষ্কার আছে। পরিষ্কার তো দূরের কথা, কিছুই নেই। রোদ্দুর উঠবে বলে মনেই হচ্ছে না। ভাবছি জামা কাপড় কটা ধোবো কি ধোবো না, ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা ছাদেতে, যে বেলায় আকাশ পরিষ্কার হলে তারপর ধোবো। কিন্তু এ তো পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টি হোক চাই না হোক, এরকম মেঘ হয়ে থাকলে ভাল লাগে না। বাবা বৃষ্টি হবে তো হয়ে যা, হয়ে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যা। শুটকি মাছটাকে এখানে সুন্দর করে পরিষ্কার করে আগে গরম জল দিয়ে ধুয়েছি, তারপর সাদা জল দিয়ে ধুয়ে এরকম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা এর সাথেই দিয়েছি, কারণ একসাথেই তেলে দেবো। আর এখানে সবজি ছিল, বেগুন আলু ছিল, আর তার সাথে একটু বাঁধাকপি দিয়ে নিয়েছি, ভাল লাগবে। আগে শুটকি মাছটা রসুন পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেবো তেলে। চলো এবার দেবো হলুদ গুঁড়ো, দেবো টমেটো, লঙ্কা, রসুন পেস্ট, এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাস এই দিয়ে কষা হয়ে গেলে শুধু সবজি দেওয়া। শুটকি মাছ সব থেকে ইজি রান্না। কে কে খাও আর কে কে খাও না অবশ্যই জানিও। চলো এটা কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো, দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো। আর এটা যতক্ষণে জল ছাড়বে ততক্ষণে আমার বাসন বুসুন সব মাজা হয়ে যাবে, আর ততক্ষণে এটাও হয়ে যাবে। ব্যাস এই শুটকি মাছ দিয়ে গরম ভাত ভালো লাগে। আর আমি যখন ভাত খাবো পুরো ভাতটা ঠান্ডা বরফ হয়ে গেছে, আর তরকারিটাও গরম হয়ে ঠান্ডা হয়ে যাবে, কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দেবো তারপর খাবো। চলো এবারে তোমাদেরকে দেখাই আমার দুপুরের রান্নাবাড়িতে আমার জন্য খাবার দাবারের কী আছে, কারণ বাকি সবাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, শুধু বাকি আমি রয়েছি, সে না আমার জন্য কী কী আছে। প্রথমে দেখাই হচ্ছে এইটা 1 পিস মাছ পড়ে রয়েছে, আজকে মাছ ভাজা ডাল হয়েছিল, ওরা খেয়ে গেছে, ওদের 3 পিস মাছ, আমার 1 পিস রয়ে গেছে। এখানে একটু শাক চচ্চড়ি রয়েছে যেটা আমার হয়ে যাবে। এখানে একটু এই বেঁচে আছে থাকা ডাল রয়েছে, তাই দিয়েই চলে যাবে। এই হচ্ছে আমাদের ঘরের বউদের অবস্থা। আর শুটকি মাছটা করেছি একটু আমি খাবো, আর বাকিটা ওরা স্কুল থেকে এসে যদি বাকি ওরা বলতে কি ছোটো ছেলেটা একটু খেতে চাইলে খাবে, নাহলে থাকবে বাকিটা।
এই হচ্ছে ব্যাপার। চলো, এই ঠান্ডার মধ্যে যতটা সম্ভব স্নান করার আগে পুরো জলের কাজটা সেরে নিই। একবার যদি জলের কাজ সারা হয়ে যায়, তারপর স্নান করে খেয়ে দে আর কোনো কাজ করতে আমার ইচ্ছে করে না। সেই জন্য একদম রান্নাঘর পরিষ্কার করে আর সব কিছু ক্লিয়ার করে দিলাম। এই যে ডাস্টবিন বালতিটা দেখো, এইটা আমার এই জানলাতেই থাকে, কারণ হচ্ছে নিচের ডাস্টবিন বালতি রাখার আমার উপায় নেই। তবে অরি কোন সময় ফেলে এই যে ডাস্টবিন বালতি সব জিনিসপত্র যে এদিক ওদিক করে দেবে তার নেই ঠিক, সেই জন্য ওই ভয়েতে জানলার ওপরেই তুলে রাখি। যদিও জানলার ওপরে উঠে পড়ে, কিন্তু জানলার ওপর থেকে ফেলে না। আর এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ থেকে একটু চিকেন কিউব বের করে রেখে দেবো, যেটা বিকালবেলা কিছু একটা করার ইচ্ছে আছে, কিন্তু যেটাই করি না কেন অবশ্যই অন্য ব্লগে শেয়ার করব, এইটাতে না। আজকে এত ঠান্ডা, একটু গরম জল না নিলে আমি স্নান করতে পারবো না, মরেই যাবো, বাথরুমেই মরে পড়ে থাকবো। আর বাড়িতে কেউ নেইও যে আমাকে এখন তুলবে, একটু গরম জল আজকে আমার লাগবে।